নর্থ কোরিয়া বলছে চিন্তা মাত করো, পুরা ইরানকে বলে দিয়েছে নর্থ কোরিয়ার এই আসল লোক, আমার কাছে এমন মিসাইল টেকনোলজি আছে তোমার দিয়ে দিচ্ছি, উইদিন 7 days or 15 days এর মধ্যে তুমি 12,000 থেকে 15,000 কিলোমিটারের মিসাইল দিচ্ছি তোমার, একদম সুদা মাথার মধ্যে লাগাই দিয়া ওয়াশিংটনে মাইরা দিচ্ছি, ইরানকেই দিবে। চায়না এই প্রথমবারের মতো সরাসরি আমেরিকাকে থ্রেট করেছে, সরাসরি রাগ ডাক না রেখে। কারণ কয়দিন পরে পরে ডোনাল্ড ট্রাম্প এতটাই একটা বজ্জাত প্রকৃতির লোক, আরে আমার দেশ কোন দেশ থেকে তেল কিনবে, রাশিয়ার তেল কিনলে অন্য তার উপরে স্যাংশন দিবে, তার উপরে ট্যারিফ লাগাবে, এগুলো শুরু করেছে। এগুলো হলো সতীনের বাদাবাদির মতো একটা নিম্ন স্তরের লোক। আমি তো ভাবতেই পারি না এত নিম্ন স্তরের একটা লোককে কিভাবে আমেরিকান লোক ভোট দিল, তাও 2বার। তাইলে চায়না বলেছে যে আমার অর্থনীতির উপরে কোন রকম সমস্যা তৈরি হবে, ওয়াশিংটনকে বলেছে ওয়াশিংটনের কোন সিদ্ধান্ত যদি আমার অর্থনীতির উপরে কোন রকম চাপ তৈরি করে, আমার অর্থনৈতিক কর্মকাণ্ড, আমার ইন্টারন্যাশনাল ট্রেডিং এ যদি কোনো সমস্যা করে, তাহলে আমেরিকার অর্থনীতি কিভাবে চলে আমি দেখেছি। মতলবটা তো এটা, হরমুজ নিয়ে ওই কন্ট্রোলে যদি হরমুজ নিতে পারে তাহলে অবস্থা খারাপ করে দেবে। আর ইরানকে যদি যুদ্ধে হারাতে পারে, একমাত্র টার্গেট এখন ইরানকে যুদ্ধে হারানোর একমাত্র টার্গেট হলো হরমুজকে পুরো কন্ট্রোলে নেওয়া এবং চায়নাকে তেল থেকে বঞ্চিত করা। চায়না একটা ইন্ডাস্ট্রিয়াল বেসড কান্ট্রি, চায়নার শিল্পবাজার সারা বিশ্বে। চায়না কি করবে, চায়নার অর্থনীতি তো একদম মাত্র একেবারে 7 দিনের মধ্যে মুখ থুবড়ে করবে, চায়না বুঝে না। তাইলে একটা কথা হলে, মানুষ যখন পেটে লাথি খায়, মানুষের পেটে যখন লাথি পড়ে তখন তার হুঁশ থাকে না। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু হি ইজ প্লেইং উইথ ফায়ার এবং নেতানিয়াহুর গুলাম হয়েছে। তো হি ইজ এ সার্ভেন্ট টু নেতানিয়াহু। আমরা আগে ছোটবেলায় চিঠিতে লেখাইতো, মানে ইংরেজি চিঠি, এরকম গুলামি আমাদের মনের মধ্যে ছিল। স্যাররাই শিখাইতো ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমাদেরকে ক্লাস 7-এ 8-এ 9-এ 10-এ একটা অ্যাপ্লিকেশন লিখলে ইয়ার কাছে, হেডমাস্টারের কাছে বা ক্লাস টিচার ছিল, নিচে লেখা হইতো ইউর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট। কেমন দেখে কলোনিয়াল মাইন্ডসেট কিভাবে তৈরি হয়েছিল। তাইলে সে হইলো নেতানিয়াহু, হইলো 21 শতাব্দীর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট টু ইসরায়েল। এই হলো আসল কথাটা। এখন প্রশ্নটা হইলো এই যে এখন সিজফায়ার ধ্বংস করার একমাত্র উদ্দেশ্য, সিজফায়ারের কথা বলেছে, ধ্বংস করার জন্য নেমেছে আমেরিকায়, এবং ইসরায়েল তো নামবেই, জানা কথা, আমেরিকাই তো ধ্বংস করতে চায় সিজফায়ার। তাহলে এটা কি ভালো হবে আখেরে? আমেরিকার শক্তিটা কি, মূল শক্তি কি? নিউক্লিয়ার পাওয়ার, অ্যাটম বোম। অন্যগুলা তো সবই ট্রাই করছে, মিসাইল ট্রাই করছে, নেভি ট্রাই করছে, এয়ারফোর্স দিয়ে ট্রাই করছে, আর কি চাই? এখন রয়েছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার ইরানের উপরে ড্রপ করবে আমেরিকা অথবা ইসরায়েল ধরে নিলাম, আর চীন আর রাশিয়া আঙ্গুল চুষবে, তাদের তো মরণপণ। চায়না, ইরান যদি হেরে যায় তাহলে রাশিয়া এবং চায়নার তো জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স একেবারেই থাকবে না। এটা কি তারা বুঝে না? এই দুটো রাষ্ট্র তারা ভালো বুঝে। তাই তারা, আমেরিকা যদি এই যে ডোনাল্ড ট্রাম্প যে ধমক দিতেছে, বা যদি এরকম মতলব থাকে যে ইরানের বিভিন্ন শহর আছে, তেহরান আছে, ফোর্দো আছে, ইস্পাহান আছে, সিরাজ আছে, নিশাপুর আছে, মেশেদ আছে, এগুলাতে যে কোনো একটাতে অ্যাটম চার্জ করে দেবো, এটা হবে না। অ্যাটম চার্জ করলে দেয়ার উইল বি এ রিটালিয়েশন উইথ দ্য সেম ওয়েপন টু আমেরিকা। আরেকটি খবর গোপন সূত্রে আছে, নর্থ কোরিয়া বলছে চিন্তা মাত করো, পুরা ইরানকে বলে দিয়েছে নর্থ কোরিয়ার এই আসল লোক, আমার কাছে এমন মিসাইল টেকনোলজি আছে তোমার দিয়ে দিচ্ছি, উইদিন 7 days or 15 days এর মধ্যে তুমি 12,000 থেকে 15,000 কিলোমিটারের মিসাইল দিচ্ছি তোমার, একদম সুদা মাথার মধ্যে লাগাই দিয়া ওয়াশিংটনে মাইরা দিচ্ছি, ইরানকেই দিবে। এখন সবচেয়ে বড় কথা যে একেবারে পার পেয়ে যাচ্ছে, সবকিছু ডিল উইথড্র করবে। এতগুলা পাকিস্তানকে খাটাইলা কেন এতদিন? পাকিস্তান তো রাত দিন খাটছে। পাকিস্তান left no stone unturned exactly to go to the deal in a very perfect way so that the ceasefire can be completed, and depending on this ceasefire there might be another way to go to the peaceful solution permanently. পাকিস্তান চেষ্টা করছে। তো তুমি আরেকটি দেশকে খাটালা কেন? এটা খেলা পেয়েছো তুমি?
হ্যাঁ, আমি তো বলছি পাকিস্তানের সিনসিয়ারিটির কোনোই অভাব ছিল না। পাকিস্তানের বড় বড় ডিপ্লোম্যাটরা এখানে কাজ করেছে, যারা কাজ করছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং যারা রিটায়ার করেছে তারা একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক টিম বানিয়ে এটার উপরে কাজ করেছে রাত দিন। ইসাকদার তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে। এখানে আশরাফ জাহাঙ্গীর কাজী, উনি ভারতে হাই কমিশনার ছিলেন এবং ফরেন সেক্রেটারি ছিলেন, বিখ্যাত অ্যাম্বাসেডার, মানে ওয়ার্ল্ড এর মধ্যে সেরা কয়েকজন ডিপ্লোম্যাটের একজন। তার মা স্কটিশ, জেনিফার কাজী, তার বাবা মুসা কাজী, বিখ্যাত ব্যক্তি। উনি অনেক বয়স, 83 বছর 84 বছর বয়সে উনি আসছে এই ডিলটা ঠিক করার জন্য, ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। তারপরে এখন উনি ডোনাল্ড ট্রাম্প একটা সুইন্ডেল কোথাকার, ব্যাংক লুটেরা, বদমাইশ, টাউট, রেপিস্ট, লোকজনকে খাটিয়ে খাটিয়ে এখন দুষ্টামি করছে না। এগুলো চলবে না। আরেকটা জিনিস বলে দেই, ক্ষমতা, অর্থ সব সময় এক জাতির কাছে থাকে না। ইতিহাস তার প্রমাণ। কোন নির্বোধ যদি ভাবে যে আমেরিকা চিরকালের জন্য পারপিচুয়াল শক্তি অর্জন করেছে, তাহলে আমি মনে করি লোকটা নির্বোধ। কারণ ইতিহাস থেকে শিক্ষা নেন। রোমানরা শক্তিশালী ছিল, অটোমানরা শক্তিশালী ছিল, রাশিয়ান সাম্রাজ্য শক্তিশালী ছিল, ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত দিত না। আজকে তারা কোথায় আছে? আমি শেষ করব পুতিনের একটা বক্তব্য দিয়ে। পুতিন বলেছেন যে সুয়েজ ক্যানেলের ক্রাইসিসে ব্রিটিশরা তাদের আধিপত্য হারিয়েছে পৃথিবী থেকে, আর এই হরমুজ দিয়ে আমেরিকা তার আধিপত্য হারাবে সারা পৃথিবীতে। আমি মনে করি পুতিন ইজ এ ভেরি এক্সপেরিয়েন্সড ম্যান ডিলিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ রাশিয়া ফর এ লং টাইম। তার কমেন্টকে অবশ্যই মূল্য দিতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব